কুষ্টিয়ায় সরকারি গুদাম থেকে ওএমএস এর সাদা গম উত্তোলনের পর আটা তৈরির জন্য মিলে না নিয়ে বিক্রি হচ্ছে কালোবাজারে। এরপর খোলা বাজার থেকে কম দামে নিম্নমানের গম কিনে তৈরি হচ্ছে আটা। বারবার এমন অনিয়মের ঘটনা ঘটলেও তদারকি না থাকায় তা থামানো যাচ্ছে না। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। কুষ্টিয়ার ভেড়ামারার গিনি অটো ফ্লাওয়ার মিল খাদ্য বিভাগের সাথে চুক্তি অনুযায়ী সরকারি গুদাম থেকে গম উত্তোলনের পর তাদের আটা তৈরি করে ওএমএস ডিলারদের পয়েন্টে সরবরাহ করার কথা, কিন্তু অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। গেল 21শে ডিসেম্বর ওই মিলের অনুকূলে ২৬ মেট্রিক টন সাদা গম বরাদ্দ করে কুষ্টিয়া খাদ্য বিভাগ। ভেড়ামারা খাদ্য গুদাম থেকে ১৩.৫ টন সাদা গম নিয়ে যাত্রা শুরু করে একটি ট্রাক। পিছু নেয় ডিবিসি নিউজের ক্যামেরা। গিনি ফ্লাওয়ার মিলে না গিয়ে গমের ট্রাক যায় কুষ্টিয়া শহরের বড় বাজারে কালাম হোসেন নামের এক ব্যবসায়ীর ঘরে। হাতে নাতে কারসাজি ধরা পড়ায় ভড়কে যান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী। এর আগে আমি কোথাও সেল দিই না। এটা তো আজকে সেল দিচ্ছি। হ্যাঁ, এটা আজকেই, কারণ আমাদের এই সাদা গমটাতে আটা ভালো হয় না। আচ্ছা, নামায়েন না, এই বন্ধ করে দেন। আমরা ওখানে ব্যবসায়ীদের থেকে তো আমাদের কিনা বেচা করি। আমরা ধরেন ৩৭-৩৬ যার কাছে যেরকম আমরা ব্যবসা করি, যার কাছে পড়তে পাই যেরকম সেরকম কিনি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। কুষ্টিয়ায় ৬টি আটা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে খাদ্য বিভাগের। প্রতি মাসে তাদের অনুকূলে গম বরাদ্দ হয়। রাশিয়ান লাল গমের পাশাপাশি অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ থেকে সাদা গম আসে। অভিযোগ আছে দাম বেশি থাকায় সাদা গম চলে যায় কালোবাজারে। গোডাউন থেকে যে গম তুলে নিয়ে যাবে সেই গমেরই আমাদের আটা দেবে, বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। বাইরে যদি কেউ নেই তাহলে আমাদের যেটা কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে এরকম। কালোবাজারে গম বিক্রির অভিযোগ আছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চুক্তি শর্ত ভাঙায় শহরের আকবর অ্যাগ্রোকে করা হয়েছে শোকজ। একবার আমাদের একটু সমস্যা হয়েছিল, মানে ওই সময় গমটাই আসছিল কুমা। সরকারি কর্মকর্তারা কতদিন আসেন আপনাদের এখানে? এই আপনি এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন লাস্ট ৩ মাস হচ্ছে। সরকারি গুদাম থেকে গম উত্তোলনের পর সেগুলো কোথায় যাচ্ছে সে বিষয়ে নেই কোনো তদারকি। যে ডিও নিতে আসবে তাকে দেওয়ার পর সে গেট পার হওয়ার পর মনে করেন আমার আর খোঁজ নেওয়ার সুযোগ নেই আর কি। এর বাইরে তো দেখার মনে করেন সাধারণ মানুষ আছে, মিডিয়া আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কমিটির লোক আছে, এই দেখবে। কিন্তু আমি তো কমিটির অন্তর্ভুক্ত না। এর আগে কালোবাজারে গম বিক্রির অভিযোগে লালন শাহ ফ্লাওয়ার মিলের সাথে চুক্তি বাতিল করে খাদ্য বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।